Assalamu alaikum. How are you, everyone? I hope you are all well. Today, I have come with another advanced basic class that I have given you before. That was based on parts of speech, and where we introduce about parts of speech. Today, I am going to teach you about how to define noun and how many kinds of noun and what are they. So, তোমরা যদি একটু মনোযোগী হও এবং আই হ্যাভ এ টেকনিক, আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ বিফোর দ্যাট, যে বাংলার সাথে সাথে আমরা ইংরেজিটা পড়বো, গ্রামারটা। এটা করে তোমাদের কিন্তু বাংলাটাও রিভিশন হয়ে যাবে, প্লাস ইংরেজিটাও তোমাদেরকে একদম ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও এই টেকনিকটা অবলম্বন করলে তোমাদের পড়ালেখার গতিও বাড়বে, প্লাস ইংরেজির যে কোনো টপিক্সটা তুমি যে কোনো একটা রিমেম্বার করলে ওইটাও তোমার সাথে সাথে মনে পড়ে যাবে। যদি বাংলা মনে করো ইংলিশ মনে পড়ে যাবে, ইংরেজি মনে করলে বাংলাটাও মনে পড়ে যাবে। তো আজকে আমরা হচ্ছে যে গত ক্লাসে তোমার পার্টস অফ স্পিচের ইন্ট্রোডাকশনটা দিচ্ছি, সেই ইন্ট্রোডাকশনের ধারাবাহিকতা আজকে আমরা পার্টস অফ স্পিচকে সাধারণত কত ভাগে ভাগ করা হয়েছে সেটাই নিয়ে আজকে আলোচনা করবো। আমরা সেই ক্লাসও সেদিন বলে দিচ্ছি এবং প্রত্যেকটার বাংলা অর্থ লিখে দিচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের নাউন। আজকের আলোচনার বিষয় হচ্ছে নাউন, বা বাংলায় যদি বলি এটাকে বিশেষ্য। আচ্ছা, তাহলে আমরা কি বলি, যদি ইংলিশে এনিথিং দ্যাট ক্যান বি কল্ড এ নেম, আমরা সহজে বলতে পারি এ নেমিং ওয়ার্ড ইজ এ নাউন, অর্থাৎ কোনো কিছু নামকে বলা হয় সাধারণত নাউন। কিন্তু বাংলা যদি বলো যে শব্দ দ্বারা কোনো কিছু নাম বোঝায় সেটাকে বলা হয় বিশেষ্য। সংজ্ঞাটা সেম, একটা বাংলায় বলতে পারি, একটা ইংলিশে বলতে পারি। তাহলে যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের বা গুণের নাম বোঝায় তাকে নাউন বা বিশেষ্য বলা হয়। আমি জানি তোমাদের অনেকটাই হয়তো এই বিষয় নিয়ে ধারণা আছে, কিন্তু এটা আর একটু ধারণা এটাই জন্য যে তোমাদের হচ্ছিল বিশেষ্য নিয়ে অনেকে আমরা জানি না। আমরা বাংলা ব্যাকরণ, আমরা যেহেতু নেটিভ স্পিকার, আমরা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা, কিন্তু আমরা বাংলাটাই অনেকটাই দুর্বল। আমরা দেখছি বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ইংলিশও যতটুকু জানে, কিন্তু বাংলাতে ততটুকু জানে না। যদি এইভাবে পড়ি তাহলে আমাদের কিন্তু দুইটার সম্পর্কে ধারণাটা একটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা গুণের নাম বোঝায় তাকে আমরা সাধারণত নাউন বা বিশেষ্য বলবো। এবার যদি আমাকে বলা হয় যে নাউন কত প্রকার, মেইনলি নাউন হচ্ছে দুই প্রকার। মেইনলি যে শব্দটা আসে, মেইনলি নাউন হচ্ছে টু কাইন্ডস, that is called, one is abstract and another is concrete. abstract হচ্ছে বিমূর্ত, আর এটা হচ্ছিল সক্রিয় বা স্পর্শকাতর, যেটা আমরা স্পর্শ করি, স্পর্শকাতর বিষয়, যে স্পর্শ করার মাধ্যমে, বা তোমার হচ্ছিল স্থির, যেটা বলতে পারি আমরা, বা অবয়বযুক্ত বলতে পারি, বা অবয়বযুক্ত। অবয়ব মানে কি, যার একটা স্ট্রাকচার থাকে, সেটাকে বলা হচ্ছে কনক্রিট। যেমন বলে, দেখো এই ঘরটা কনক্রিটের তৈরি। কনক্রিট বলতে এখানে ইট, বালু, সিমেন্ট অনেক কিছু হয়। এক কথায় যার স্ট্রাকচার থাকবে, যেটা আমরা খালি চোখে দেখতে পারি, সেটাই হচ্ছে কনক্রিট নাউন। আর যেটা আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, স্পর্শ করতে পারি না, জাস্ট অনুভব করি, ফিলিংস করি, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন এখানে আমরা উদাহরণ দিতে পারি কাইন্ডনেস, এটা দয়ালু। তারপরে অনেস্টি, এটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন হচ্ছে চাইল্ডহুড, বয়হুড, এই যে যত নাউনগুলো আছে যেগুলো হচ্ছে জাস্ট ফিলিং করি, আমরা ফিলিংসটা দিয়ে দেখি, হ্যাপিনেস, এই শব্দগুলো হচ্ছে সব অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এইগুলো আমরা কখনোই করিনি। আর একটা বিষয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ অলওয়েজ সিঙ্গুলার। এটা সবসময় কি, সবসময় সিঙ্গুলার হয়, এটা মাথায় রাখতে হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন অলওয়েজ সিঙ্গুলার, যেমন কাইন্ডনেস ইজ দ্য কি টু হ্যাপিনেস, দেন তারপর হচ্ছে অনেস্টি দ্য বেস্ট পলিসি, এরকম যতগুলো আছে দেখবো সবগুলোই দেখবো সিঙ্গুলারের ভিতর হয়। এবার যদি বলা হয় নাউন কত প্রকার, তাহলে আমরা যদি সেই হিসেবে দেখি, এই যে কনক্রিট নাউন আছে, এই কনক্রিট নাউনকে আমরা আবার মোটামুটি, আমি আশা করি তোমরা অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে বিমূর্ত, বি মানে নাই, মূর্ত মানে কোনো মূর্তি। আমরা জানি যে হিন্দু ধর্মের ভিতরে মূর্তি তৈরি করে, হাত পা চোখ কান দিয়ে ইত্যাদি, ওদের দেবতাদের তৈরি করে, সে দেবতার ভিতরে হাত কান চোখ মুখ কান সবই দেখা যায়। কিন্তু এই বি মানে তার কোনো মূর্তি নাই, মূর্তি না মানে তার কোনো
অস্তিত্বই নাই, কিন্তু জাস্ট ফিলিংস করি আমরা, সেগুলো হচ্ছে সততা, যেমন অনেস্টি, চাইল্ডহুড, বয়হুড, অ্যাডোলেসেন্স, তারপরে হচ্ছিল হ্যাপিনেস, এরকম যতগুলো গুণবাচক শব্দ থাকবে সেটাই অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিতরে চলে যাবে। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হতে পারছো। এবার যদি আমরা কনক্রিট নাউনে দেখি, দেখো কনক্রিট নাউনে দেখি, কনক্রিট নাউনকে আবার কয় ভাগে ভাগ করছে? আমরা কনক্রিটে যদি একটু আইডেন্টিফাই করি, কনক্রিট নাউন, এই যে কনক্রিট নাউন, এই কনক্রিট নাউন আবার কত ভাগে ভাগ করছে? এটা হচ্ছে প্রপার, এটা হচ্ছে কমন, আচ্ছা এটা হচ্ছে কমন, এটা হচ্ছে হলো কালেকটিভ, আর এটা হচ্ছে ম্যাটেরিয়াল। আজকে আমরা দেখবো যে প্রপার নাউন আর হচ্ছে কমন নাউন যে কোন কিছুগুলো। তাহলে আমরা দেখি প্রপার নাউন কোনগুলোকে বলা হয়, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট নামকে বোঝায়, নির্দিষ্ট নাম হবে, নির্দিষ্ট নামকে বোঝাবে তাকে প্রপার নাউন বলা হয়। প্রপার, এই কাজটা প্রপারলি করবে, আমরা বলি যে প্রপার ভাবে করো, উপযুক্ত ভাবে, যে প্রপার নাউন বলে। যেমন আমার নাম জাহাঙ্গীর, জাহাঙ্গীর ইজ এ টিচার। তাহলে এখানে জাহাঙ্গীর শব্দটা কি ধরেছে? আমার ব্যক্তির নির্দিষ্ট নাম হচ্ছে, আমি ব্যক্তি, আমার নির্দিষ্ট নাম হচ্ছে জাহাঙ্গীর। তাহলে এই জাহাঙ্গীর হচ্ছে তোমার প্রপার নাউন। যেমন এরকম যত নাম আছে, জাহাঙ্গীর, ঢাকা, স্থানের নাম হতে বলছি, এই যত নির্দিষ্ট নাম বোঝাবে সেইগুলোই হচ্ছে তোমার প্রপার নাউন। কারণ প্রত্যেকটা ব্যক্তির একটা প্রপার নাউন আছে, প্রপার নাম আছে। আমেরিকা বলি, ইন্ডিয়া বলি, এরকম সুনির্দিষ্ট কিছু বোঝাবে, যেটা সুনির্দিষ্ট সেটাই হবে প্রপার নাউন। আচ্ছা, এবার দেখি আমরা কমন নাউন কাকে বলে। কমন মানে সাধারণ, কমন মানে সাধারণ। তাহলে যে নাউন দ্বারা, দেখো যে নাউন ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম আছে একটা, সবাই আমাদের সাধারণ নামকে বোঝায় তাকে কমন নাউন বলা হয়, কমন নাউন বলে। তাহলে কমন আছে, আমরা একটা জিনিস উদাহরণ দিতে পারি, আমি যে ড্রেসটা পরছি, সেম ড্রেস আর একজন পরে, ক্লাস আর একজন পরে, সবাই বলে যে তোর ড্রেসটা কমন হয়ে গেছে, এটা কমন, তোরটা তো কমন, এই যে এই বিষয়টা কমন, তোর এই বইটা কমন। তাহলে এইরকম যদি কোনো বিষয় বলছে একের অধিক থাকবে, মোট কথা একের অধিক থাকে ওই বিষয়টা, তখন সেটাকে কমন বলা হয়। যেমন আমরা যদি আমাদের কমন নাম কি, আমরা যারা মানুষ, আমাদের কমন নাম হচ্ছে ম্যান, মানুষ, ওই ম্যান মহিলা, তারপরে ছিল গার্ল বালিকারা, বয় বালকরা, স্টুডেন্ট ছাত্রছাত্রীরা, টিচার শিক্ষকরা, এরকম প্রত্যেকটা জিনিসের একটা সুনির্দিষ্ট নাম আছে। এই নামগুলোকে বলা হচ্ছে তোমার কমন নাম। তাহলে আশা করি তোমরা এটা ক্লিয়ারলি বুঝছো, যেটার সাধারণভাবে সবাই ইউজ করে, সাধারণভাবে একের অধিক পাওয়া যাবে, সেটাই হচ্ছে তোমার কমন নাম। তাহলে এই ক্ষেত্রে আমরা বয়, গার্লস, ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, আঙ্কেল, আন্টি, যত এই ধরনের নাম আছে সবগুলো হচ্ছে কমন নাম। তাহলে আশা করি আজকের এই নাউন দুটা তোমার হচ্ছে, আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটা দেখলাম, কনক্রিট নাউনের বিষয়টা বুঝলাম, এবং আমরা প্রপার নাউনটাও দেখলাম, দেন তারপর আসলাম হচ্ছিল কমন নাউন। তো পরবর্তী ভিডিওতে আমরা আরো নাউন নিয়ে আলোচনা করব। সে প্রত্যাশায় তোমাদের একটাই রিকোয়েস্ট করব, প্লিজ ডু ইউ হ্যাভ এনি কমেন্টস, you can comment on my comment section, and do you have any curiosity about my learning, about my teaching, I always welcome you to comment about my teaching style, and do you have any question you can ask me. And if you feel that our teacher is giving something beneficiary for ourselves, then you must have subscribed the channel, and you have also shared this video with your friends, and you can also comment and also share this video. So I request all of you, keep your company with me, so that I can go ahead with the help of you. So আজকের পর্যন্ত এই পর্যন্ত, পরবর্তী আমরা আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ।